বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে আবু হাসান সজল নামের এক তরুণকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, মেয়র আইভি সহ ৪৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ জনকে। শনিবার রাতে নিহত আবু হাসানের ভাই আবু বাশার অনেক সদর মডেল থানার বাদী হয়ে মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাওয়াদ ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত আবু হাসান সজন বেসরকারি একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কাজ করতেন। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছে শামীম ওসমানের ভাই, নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সেলিম হায়াত আইভি ও তার ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জ্বল। মামলার সূত্রে জানা যায়, ৫ আগস্ট দুপুরে শহরের চাষারার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল। এ সময় আবু হাসান সজন ও তার ভাই আবুল বাশার অনেক চাষারায় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের গলির ভেতর আশ্রয় নেন। এ সময় গুলিবিদ্ধ হন আবুল হাসান সজন। তাকে প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।